আল্লাহকে পাওয়ার জন্য গভীর জঙ্গলায় একদিন, 2 দিন, 3 দিন নয়, 1 মাস, 2 মাস, 3 মাস নয়, 1 বছর, 2 বছর, 3 বছর নয়, 12টা বছর গভীর জঙ্গলায় পাহাড়ের গুহায় আল্লাহর নামে জিকির করছে বাজান। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। আল্লাহুম্মা বক্সিগঞ্জের বাবাজিরা রে, ও বশিষ্ঠা দরবার শরীফের পাগলের দরেরা, গলার শক্তিটা মাছ বরাবর এনে আমার আল্লাহকে খুশি করার উদ্দেশ্যে বলেন, আমার নবীর মতন আপন কেউ আসেনি। যারা যারা আমার নবীকে আপন ভাবেন তারা আমার কণ্ঠের সঙ্গ কণ্ঠকে মিলাইয়া দয়াল নবীর সামগান আর বলেন, ও গো মায়ার নবী গো তুমি প্রেমে শিখাইয়া লোকাইলা, ও গো মায়ার নবী গো তুমি প্রেমে শিখাইয়া আমায় কাছে নাও না, দেখা দাও না কাছে, আই কাছে নাও না, দেখা দাও না, হও না একটু মেহেরবান, তোমায় না দেখিলে বাঁচে না রে পরাণ, ও গো নবী দু জাহানে তোমায় না বাঁচে না রে পরাণ। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা লা ইলাহা, জোরে পড়েন লা ইলাহা, আরো জোরে লা ইলাহা, লা ইলাহা, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, পড়েন লা ইলাহা, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। বহু দূরে মদিনা আমরা কেমনে যাব জানি না, পড়েন বহু দূরে মদিনা আমরা কেমনে যাব, দয়াল আল্লাহ দয়া কর, দয়া কর নসিব কর মদিনা, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াসসালাম কলবে জারাব দিবেন কয়েক মর্তবার জিকির শরীফ আল্লাহ 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 पंजातन मुर्शिद पाक पंजातन पंजातन मुर्शिद पाक पंजातन मने देवा सोनाया আমার পাই যেন দর্শন মুর্শিদ পাক पंजातन মাশাআল্লাহ আল্লাহ 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 মুর্শিদ নামে এত মধু নাসির শাহ নামে এত মধু বশির শাহ নামে এত মধু গাইলে মধু ফোরাই নাও আমার মনে হয় ইয়া হুসেন দিওয়ানা মাশাআল্লাহ আল্লাহ 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 মুর্শিদ নামে এত মধু দয়াল নামে এত মধু গাইলে মধু ফোরাই নাও আমরার মনে হয় ইয়া হুসেন দিওয়ানা মারহাবা আল্লাহ 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 তুমি শানাম এত মধু আমরা রে গরি নজর জাদু গো আল্লাহ আল্লাহ নাতে শানাম এত মধু আমরা রে গরি নজর জাদু গো আল্লাহ 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 বশিশানামে এত মধু দয়াল নামে এত মধু গাইলে মধু ফোরাই নাও আমরার মনে হয় ইয়া হুসেন দিওয়ানা মারহাবা আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াসসালাম খুশি না বেজার আরো জোরে বলেন খুশি না বেজার খুশি না কারা কারা খুশি হাত তুলেন দুই হাত তুলেন খুশি আপনারা খুশি আছেন স্লোগানে বুঝা যাবে এখানে হাত তুলেন হাত তুলেন আদবে আউলিয়া আমি বলছি হাত তুলে রাখেন এমন ভাবে স্লোগান দিবেন যেন বশির শাহ রাহমাতুল্লাহ আলাইহি আপনার প্রতি খুশি হয় ঠিক না বেটি এমন ভাবে স্লোগান দিবেন যেন রাসূলুল্লাহ রাহমাতুল্লাহ আলাইহি আপনার প্রতি খুশি হয় ঠিক না বেটি এমন ভাবে স্লোগান দিবেন যে স্লোগানের পরে শহীদ কাজে আপনার প্রতি খুশি ঠিক না বেটি নারে তাকবীর নারে রিসালাত আহলে সুন্নাত ওয়াল জামাত নারে এখন আপনাদেরকে একটা কথা বলবো এই যে বিভিন্ন ডিস্ট্রিক্ট বিভিন্ন গ্রাম থেকে আসলেন বলেন তো কাকে খুশি করার জন্য আসছেন কাকে খুশি করার জন্য আপনারা যে কথা বলেন না আল্লাহর সাথে কি আপনারা জিত বানছেন নাকি কোরআনের একটা হরফ বললে নাকি কয়টা 10টা কয়টা নাকি 10টা আল্লাহ শব্দটা একবার বললে 5টা হরফে আল্লাহ লেখা হয় 5 10 কত
50, তাহলে আমি আপনাদেরকে বলছি ওই রবের কথা যে রব আপনাকে সৃষ্টি করেছে, আপনি ওই রবের নাম নেবেন, আপনার মুখ অফ রয়েছে বাবা। আপনি দেখেন ওই আল্লাহ আপনাকে এমন নিয়ামত দিছে, একটা নিয়ামত তাম দুনিয়ার সমস্ত জিনিসগুলো এক পাল্লায় রাখবেন, রব্বে কারিমে আর নিয়ামত আপনি এক পাল্লায় রাখবেন, আপনার নিয়ামতের পাল্লাটা ভারী হয়ে যাবে। আল্লাহু আকবার বলেন। শুধু আপনি এদিকে শুধু আপনি আপনার জিহ্বা দ্বারা চিন্তা করেন, পেয়েছে রে বাবা মিস কল মারে গেলে ওই মাইক অপারেটরটা মিস কল মারতেছে। এই বাবা মনোযোগ আছে না গেছে? এমন এক জিহ্বা আল্লাহ আপনাকে দিয়েছে যে জিহ্বার নিয়ামতটা দিয়ে আপনি শুকরিয়া আদায় করে শেষ করতে পারবেন না মিয়া। এমন এক জিহ্বা আপনি পোল্ট্রি মুরগের বুঝতে পারলে বুঝতে পারবেন এটা পোল্ট্রি মুরগ, দেশি মুরগ পেলে বুঝবেন দেশি মুরগ। আবার যদি আপনি এই মাছ খান ওই গুস্ত ওই তরকারি কোনটা শুকা কোনটা মিষ্টি সবকিছু আপনি একটা জিহ্বা না আপনি চিন্তা করতে পারেন। এই নিয়ামতটা পৃথিবীর বুকে হাজারো বিজ্ঞানী একত্র হইলে একটা জিহ্বা বানিয়ে দেখাতে পারবে। ওই জিহ্বা দিয়ে আপনি আল্লাহর নামে উচ্চারণ করেন। বিভিন্ন ডিস্ট্রিক্ট বিভিন্ন গ্রাম দেশ বিদেশ থেকে আমাদেরকে আজকের এই আল্লাহর ওলির মাঝে আসার তৌফিক দান করেছেন। বলেন তো আমাদেরকে আসার তৌফিক দিয়েছেন কে? আরো জোরে বলেন কে? আল্লাহ। তাহলে আমরা খুশি করতে চাই কাকে? আল্লাহকে। এখন আসেন আমি সংক্ষেপে কয়েকটা কথা বলবো, কারণ টাইম যেহেতু শর্ট, আমরা শর্ট টাইমের মধ্যে বুঝাই নেই। এক নাম্বার, আল্লাহকে যদি খুশি করতে হয় তাহলে দেখতে হবে যে ওই মালিক কাকে খুশি করতে চাই। সুবহানাল্লাহ। আল্লাহ কাকে খুশি করতে চাই? সূরার নাম সূরাতুল আহজাব। বাবারে হাজার হাজার মানুষের সমাগম, হাজার হাজার মানুষের সমাগম। এখানে অনেক হাফেজে কোরআন বড় বড় আলেমরা রয়েছেন। আমার কথাগুলো বিশ্লেষণ করবেন, চিন্তা করবেন, রিসার্চ করবেন। কিশোরগঞ্জ থেকে ইতনা আমিটামর সাবেক রাষ্ট্রপতি আব্দুল হামিদ উনার বাড়ির পাশে আমার বাড়ি, ওই জায়গা থেকে আপনাদের এখানে এসে বলছি, রিসার্চ করবেন যে কথাটা বানায় বলছি নাকি আসলে যাচাই করে বলছি। কোরআনের মধ্যে একটা সূরা আছে, সূরার নাম হচ্ছে আহজাব। আহজাব সূরা 56 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাহা নিশ্চয় আমি আল্লাহ ওয়া মালাইকাতাহু, মালাইকা মানে ফেরেশতা, মালাইকাতাহু মানে বহু ফেরেশতা, বহু বচন, এক বচন নয়, দুই বচন নয়, বহু ফেরেশতাগণকে নিয়ে আমার আল্লাহ রাব্বুল আলামিন ইউসাল্লুনা আলান নবী, আমার নবীর উপরে দুরূদ শরীফ পড়ে। আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার কোনো মানুষকে আদেশ করে নাই, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আদেশ করে নাই, আমাকে আদেশ করে নাই। আল্লাহ কাদেরকে আদেশ করেছেন? কোরআনে বলছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, তোমরা যারা ঈমানদার ওয়ালা, তোমরা আমার নবীর উপরে দুরূদ শরীফ পড়ো, ওয়া সাল্লিমু তাসলিমা, আমার নবীকে সালাম দিয়ে খুশি করে বলেন আল্লাহু আকবার। ইন্নাল্লাহা নিশ্চয় আমি আল্লাহ, আল্লাহ বলেছে নিশ্চয় আমি আল্লাহ, ওয়া মালাইকাতুহু বহু ফেরেশতাকে নিয়ে আমি আমার নবীর উপরে দুরূদ শরীফ আল্লাহু আকবার। আসেন আপনাদের এই এলাকার মধ্যে আমি আপনাদের কাছে একটা প্রশ্ন রেখে যাই। বিভিন্ন এলাকার মানুষ আসছেন, আপনারা আপনাদের এলাকায় যাবেন, গ্রামে যাবেন, থানা যাবেন, যে যে জায়গার আলেম, ইমাম, মুহাদ্দিস, মুফতি, হাফেজ সাহেব যার সাথে আপনাদের সম্পর্ক, কোয়েশ্চেন করবেন, প্রশ্ন করবেন, হুজুর এক বক্তা ওয়াজ করছে, আল্লাহ নাকি বলছে সালাত কায়েমের কথা, একবার নয়, দুইবার নয়, তিনবার নয়, 82 বার বলছে সালাত কায়েম করো, নামাজ পড়ো, কিন্তু আল্লাহ নামাজ পড়ে না। আল্লাহ বলছে সাওম পালনের কথা, এই তো এক মাস পরে আপনার মার্চের 1 তারিখ থেকে রোজা, আল্লাহু আকবার বলেন। এই মার্চের 1 তারিখ থেকে রোজা, আল্লাহ বলছে সাওম পালনের কথা, কিন্তু আল্লাহ সাওম পালন করে না, রোজা রাখে না, আল্লাহ নামাজ পড়ে না, আল্লাহ যাকাত দেয় না, আল্লাহ হজ করে না, আল্লাহ কোনো আমল করে না। আল্লাহ ডাক দিয়ে কই, দুনিয়ার মানুষেরা কোনো আমল করি না, কিন্তু আমি একটা আমল করি। আল্লাহ আপনি আমল করেন, আল্লাহ আপনি কিসের আমল করেন, কি আমল করেন? আমাদের জানার ইচ্ছা হয়। আল্লাহ রাব্বুল আলামিন সূরা আহজাবের 96 নম্বর আয়াতের মধ্যে বলে, আমি আমার ফেরেশতাদেরকে নিয়ে আমার নবীর উপরে দুরূদ শরীফ পড়ি। শুধু দুরূদ শরীফ নয়, আমি আমার ফেরেশতাদেরকে নিয়ে আমার নবীর উপরে কিয়ামে তাজিমে মহব্বতে ওয়া সালামু তাসলিমা আমি আমার নবীকে সালাম দিয়ে খুশি করে আল্লাহু আকবার। এখন যে আপনারা আসছেন, একটু আগে প্রশ্ন করছি, আওয়াজ কিন্তু মনে রাখবেন, কারণ আমি কিন্তু মুম্বানানো বক্তা, আমার মাহফিলে কেউ উঙ্গানি জিমানি টুঙ্গানি এগুলো চলে না। আসার সাথে সাথে আপনারা অনেকে আমার চিনছেন, যারা ইউটিউবে ফেসবুকে আমার দেখেন, অনেক সময় দেখবেন যে তাহিরির পাশে বসে আমি ওয়াজ করতেছি, এরকম ভিডিও দেখে কাকুটো নিয়েছেন আপনারা, যারা এখানে অনেকে আছেন। তো আপনাদেরকে বলতেছি, আমি হচ্ছে মুম্বানানো বক্তা, আমার জিমানি কেমন চলবে না। আমি যে প্রশ্ন করবো রিফিউ উত্তর দিতে হবে। আমি সালিহিন ইতনা থেকে কিশোরগঞ্জ থেকে আয়েশা আপনাদেরকে কি বুঝাইলাম, ভাবা না উত্তর না দিলে
আমি কি বলতেছি আপনারা বুঝবেন না, আমিও বুঝবো না কি বলতেছি আর আপনারা কি বুঝতেছেন। এই জন্য উত্তর দিবেন। একটু আগে বলছি কাকে খুশি করার জন্য মাহফিলে আসছি? কাকে কাকে কাকে? আল্লাহকে। এখন বললাম যে আল্লাহকে যদি পাইতে হয়, আপনি কি আল্লাহকে দেখছেন? না দেখার নাম হচ্ছে ঈমান। তো আল্লাহকে যদি দেখেন না দেখেন, তাহলে আল্লাহ বলছে যে আমি নবী পাঠিয়েছি দুনিয়াতে, আমার বন্ধু পাঠিয়েছি, আমার হাবিবকে পাঠিয়েছি। আমার হাবিবকে যদি তোমরা অনুসরণ করো, যেহেতু আমার হাবিবকে আমি খুশি করি, সেহেতু তোমরা যদি হাবিবকে খুশি করতে পারো, আমাকে তোমরা আল্লাহু আকবার বলে। এখন আপনারা কোয়েশ্চন করবেন, ও মাওলানা রিয়াদুস সালিহিন, আপনি যে ওয়াজ করলেন আমরা নবীকে খুশি করার জন্য, খাতামুন নবিয়্যিন মানে নবীদের দরজা বন্ধ, ও হাজার হাজার মানুষের দরজা, গভীর মনোযোগ চিন্তা ইতিহাস আকল দিয়ে চিন্তা করবেন। আমি আপনাদেরকে বলবো, আপনারা কোয়েশ্চন করবেন, ও হুজুর আপনি বলছেন আল্লাহকে খুশি করতে হলে নবীকে পাইতে হবে, তো নবীকে যে পাইবো খাতামুন নবিয়্যিন মানে নবীদের দরজা বন্ধ, তাহলে আমি কেমন করে নবীকে পাইবো? এখন আসেন, নবীকে যদি আপনার খুঁজে পাইতে হয়, হক্কানি কামেল মুর্শিদ ওলির দরবারে যেতে হবে। আল্লাহু আকবার। আরে তাকবীর। এই জন্য আপনি যদি হক্কানি ওলির দরবারে এসে সোহবতটা নিয়ে, মহব্বতটা নিয়ে আপনি যদি ওলিত্ব অর্জন করতে পারেন, তাহলে আপনি দয়াল নবীকে পাইবেন না। দয়াল নবীকে পাওয়া মানে আমার আল্লাহকে পাওয়া। সুবহানাল্লাহ। এই জন্য শুরু শুরু একটা কথা বলি, আল্লাহ পাওয়া নবী পাওয়া নয়, আমার নবী পাইলে আল্লাহ পাওয়া হয়। আল্লাহ পাওয়া নবী পাওয়া নয়, আমার নবী পাইলে আল্লাহ পাওয়া হয়। ঠিক না বেটি? ও আমার যুবকের দরবারি, ও বাবা রে, আমি কয়েক মিনিট কথা বলবো। এখন যদি আপনি আল্লাহকে পাইতে চান, আপনার হক্কানি নবীর দরবারে যাইতে হবে। খাতামুন নবিয়্যিন নবীদের দরজা বন্ধ। এখন যদি নবীকে পাইতে চান, হক্কানি ওলির দরবারে, কামেল মুর্শিদের দরবারে যাইতে হবে। আপনি কামেল মুর্শিদের দরবারে যাইয়া কামিয়াত অর্জন করবেন, বেলায়েতের পাওয়ার শিখবেন, বেলায়েত সম্পর্কে জানবেন, মারিফত বুঝবেন, তরিকত বুঝবেন, তাহলে আমার নবীকে পাইতে পারবেন। বলেন সুবহানাল্লাহ। যেন আপনি এই দরবারে আসবেন, কবিরে মনোযোগ। ছোট্ট কয়েকটা কথা বলবো, টাইম ইজ ভেরি শর্ট বাবা। আমি আসছি গতকালকে কিশোরগঞ্জ থেকে কাফেলা নিয়ে যখন আসলাম, আমি উঠলাম আপনাদের পরিচিত রফিকুল ইসলাম বাজারের বাড়িতে। বাজারের বাসায় যখন রইলাম, আমি বললাম বাজার ওই পাশে নাকি আপনার ইন্ডিয়ার বর্ডার, আমি ইন্ডিয়ার বর্ডার দেখতে চাই। আমার সাথে কয়েকজনকে নিয়ে গাড়ি রিজার্ভ করে, গভীর মনোযোগ, একটা হাকিকত আছে, গভীর মনোযোগ। আমি গাড়ি নিয়ে চলে গেলাম ইন্ডিয়ার বর্ডারে। যাইয়া আমি খুব সুন্দর করে ভিডিও করলাম, বর্ডার গার্ডের সাথে কথা বললাম, ভাইজান আমি যদি একটু ভিতরে যাইতে চাই, কোন না এটা দণ্ডনীয় অপরাধ। যদি আপনাকে ইন্ডিয়া যাইতে হয়, পাসপোর্টের প্রয়োজন আছে না নাই? পাসপোর্ট ছাড়া আপনাকে ওই ইন্ডিয়া যাইতে দিবে না। তাহলে আপনি যদি আল্লাহকে পাইতেছেন, পাসপোর্টের প্রয়োজন। ওই পাসপোর্ট হচ্ছে আমার নবী। এখন যেহেতু যমুনাই খাতামুন নবিয়্যিন, আমার নবীজিকে পাইবেন না, এই জন্য ওলিরা হচ্ছে আপনার জন্য পাসপোর্ট। ওই পাসপোর্ট যদি আপনি অর্জন করতে পারেন, আপনি ওলি হইতে পারবেন। ওই পাসপোর্ট যদি আপনি অর্জন করতে পারেন, তাহলে নবীকে পাইবেন। আর নবীকে পাইলে আপনি আল্লাহকে পেয়ে যাবেন। বলেন সুবহানাল্লাহ। আমি বুঝতে যাইয়া আল্লাহ নবী সামনে পাইলাম মুর্শিদের ছবি গো। চলবে 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 চলবে। আমি বুঝতে যাইয়া আল্লাহ নবী সামনে পাইলাম বসিসার ছবি গো। আমার বলতে যাইয়াছে সব দিয়াছি চরণে দয়াল। আমার বলতে যাইয়াছে সব দিয়াছি চরণে, তুমি বিহনে দয়াল নাসির সাবিনে। গত রাত্রে যখন বসলাম বাসায়, তখন আপনাদের এই যে রফিকুল ইসলাম যে উনি বলতেছেন, হুজুর আমার জীবনটা আসলে বৃথা ছিল, আমার মুর্শিদের চরণে, মুর্শিদের রূপে আমি আলোকিত হয়ে গেছি। এই জন্য বলবেন, শুরু বলবেন, আমার জীবনে আমাদের জীবনে কিন্তু অন্ধকারে ছিল, এই মুর্শিদের চাই কিন্তু আলোকিত হচ্ছে। বলেন না, আমার জীবনে অন্ধকার ছিল, বসিসার জন্যে পাইলাম আলোক। ঠিক না বেটি? আমার জীবনে
চরণে তুমি বিহনে দয়াল তৌহিদ সাবিনে এই জগতে বান্ধব আপন কেহ নাই। দয়াল তৌহিদ সাবিনে এই ভবেতে বান্ধব আপন কেহ নাই। চিৎকার দিয়ে বলেন মারহাবা। কেমন করে আল্লাহকে পাইতে হলে ওলির দরবারে যাইতে হবে। বাবারে কয়েক মিনিটে একটা ছোট্ট ঘটনা আপনাদেরকে বুঝাইবো। আগে রেকর্ড করে নেন, নোট করে নেন, মোবাইলের মধ্যে তুলে নেন। কিতাবের নাম হচ্ছে মা সাবাতা বি সুন্নাহ কিতাব। হাজার হাজার মানুষের সামনে বলছি, কিতাবের নাম হচ্ছে মা সাবাতা বি সুন্নাহ কিতাব। আমি মুফতিতে পড়াশোনা করি, আমি যদি রেফারেন্স ছাড়া কথা বলি তাহলে আর দর্শনের মতো আমাকে মনে করবে। এই জন্য আমাদের কথাগুলো ইউটিউবে নেটে যায়, বিভিন্ন ডিস্ট্রিক্টে চলে যায়, হাজার হাজার মানুষ শুনে। এই জন্য রেফারেন্স দিচ্ছে আগে মা সাবাতা বি সুন্নাহ কিতাব। কিতাবের মধ্যে আল্লাহ একজন ওলি ছিল, নাম ছিল শেখ ফরিদ। নাম কি? এই আওয়াজ বানিয়ে বলেন নাম কি? শেখ ফরিদ আল্লাহকে পাওয়ার জন্য গভীর সংগ্রাম, একদিন দুই দিন তিন দিন নয়, এক মাস দুই মাস তিন মাস নয়, এক বছর দুই বছর তিন বছর নয়, 12টা বছর গভীর জঙ্গলে পাহাড়ের গুহায় আল্লাহর নামে জিকির করছে। বাজান চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। বছর করে শেখ ফরিদ জঙ্গলা থেকে বাড়ির দিকে এসে বলেন মারহাবা। বাড়ির দিকে যখন আসছে এসে সালাম দিচ্ছে, আসসালামু আলাইকুম ইয়া উম্মু ইয়া মাম্মা। কে মাম্মা? মা দরজা ওপেন করছে, খুলছে, খুলে দেখে শেখ ফরিদ ঘরের সামনে দাঁড়ানো। সুবহানাল্লাহ বলেন না? আপনাদের যারা সন্তান বিদেশ থাকে বা ঢাকা কথা থাকে, এক বছর পরে আইলে আপনি কুল যারা আপনি সন্তানের জানতেন, ঠিক না? আর 12 বছর পরে মা তার সন্তান দিয়েছে, পায়ে একটা দৌড় দিচ্ছে, দৌড় দিয়ে শেখ ফরিদকে জড়াইয়া একটা ডাক দিয়ে কই, আব্বু গো, ও বাবা। ও শেখ ফরিদ, ও শেখ ফরিদ, কি হয়েছে বাবা? ও বাবা শেখ ফরিদ, এতদিন তুমি কোথায় ছিলা? আম্মু গো, ও মা, আম্মু গো, ও মা, আল্লাহকে পাওয়ার জন্যে 12টা বছর আমি গভীর জঙ্গলায় গুহার মধ্যে যাইয়া আল্লাহর নামে জিকির করলাম, তাহাজ্জুদ গুজার হইলাম, আমি ইশরাকের নামাজ পড়লাম, আওবিল করলাম, রোজা রাখলাম, যত কোয়ালিটি আমল আছে আমল করলাম। এবার মা ডাকে কই, শেখ ফরিদ 12 বছর তুমি গভীর জঙ্গলে ছিলাম, মার মন তো আর মানে না। এই দুনিয়াতে মার মতো আপন কেউ হতে পারে না, ঠিক না বেটি? যার মা নাই সে বুঝে মার কি বেটা। এই আব্দুল কাদের জিলানী, আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি, উনি ওনার কিতাবের মধ্যে বলেন, এই কবি বুঝো, উনি ওনার কিতাবের মধ্যে বলেন, ও দুনিয়ার মানুষেরা শুনো শুনো, তুমি যদি তোমার শরীরের সমস্ত চামড়াটুকু কাইটা রোদের মধ্যে শুকাইতে দাও, শুয়ে সুতা নিয়া তোমার শরীরের সামনে একটা ডাকে দেখে কেমন লাগবে? আর আব্দুল কাদের জিলানী কি বলছে কবির মধ্যে, আপনার শরীরের সমস্ত চামড়াটুকু কাইটা রোদের মধ্যে শুকাইয়া শুয়ে সুতা দিয়ে যদি সেলাই করেন, আপনি মার জন্য এক জোড়া জুতা বানাইলে সমস্ত শরীরের চামড়া দিয়া। আব্দুল কাদের জিলানী ডাকে ওই দুনিয়ার মানুষেরা গভীরে মনোযোগ, মার জন্য এক জোড়া জুতা বানাইলে সমস্ত শরীরের চামড়া দিয়া, জুতা বানানোর কারণে এক ফোঁটা দুধের ঋণ শোধ হবে না। এক ডুব নয়, আপনি যে পানি পান করেন এক ডুব, যেটা এই এক ডুব নয়, আঙ্গুলের মাথা দিয়ে যে এক ফোঁটা পানি পড়ে, এই এক ফোঁটা দুধের ঋণ শোধ হবে না আপনার শরীরের সমস্ত চামড়াগুলো কেটে দিয়ে। মায়ের এক ফোঁটা দুধের দাম কাটিয়া দেয় চাম, বাবুর বানাইলো ঋণে শোধ হবে না, এমন দরদি পাবে কেউ হবে না আমার মা, মা গো, এমন দরদি পাবে কেউ হবে না আমার মা, মা গো। হাইরে প্রসবের কি ব্যথা, মাথানে সেই কথা, মরিয়াও যেন মায়ের মরণ হইল না। দুনিয়ার বিজ্ঞানীরা কি বলে রে বাবা,
ওনারা হচ্ছে জ্ঞানী মানুষ, বুঝবে। দুনিয়ার বিজ্ঞানীরা ডাক দিয়ে কই, দুনিয়ার মানুষেরা একটা সন্তান দুনিয়াতে প্রসবন করলে কতটুকু কষ্ট হয় জানেননি? কতটুকু কষ্ট হয় বিজ্ঞানীরা কয়, আপনার শরীরের সমস্ত হাড্ডিগুলি যদি একসাথে ভেঙে যায়, একটা হাড্ডি একটা ভেঙে যায় কেমন লাগে? কিন্তু বিজ্ঞানীরা কি বলছে, গভীর মনোযোগ কিছু আওয়াজ নিয়ে যান বাড়িতে নিয়ে, এক কান্দা শুনলে আর কান্দা বের করে দিয়েন না, তাহলে আওয়াজ শুনবেন না, ওয়াজ কিছু শুনতে হবে, কিছু আমল করতে হবে। একটা হাতি বাংলা আপনি ঠিক রাখতে পারবেন না, কিন্তু বিজ্ঞানীরা কয় দুনিয়ার মানুষেরা তোমার শরীরের সমস্ত হাড্ডিগুলো যদি একসাথে ভাঙার কারণে তুমি যতটুকু ব্যথা অনুভব করো, তোমাকে দুনিয়ার মধ্যে মা আগমন করানোর জন্য, ভূমিষ্ঠ করার জন্য এর চেয়েও বেশি কষ্ট পাইছে। এই জন্য আমি সুরে সুরে বলতেছি, হাইরে প্রসবের কি ব্যথা, মারণে সেই কথা, মরিয়াও যেন মায়ের মরণ হইল না। দেখিয়া সন্তানের মুখ দেবাব কালে মাথা নাড়ায়, দেখিয়া সন্তানের দায় ওকালে মাথা নাড়ায়, এমন জনম কিনে কষ্ট দিও না, এমন দরদি ভাবে কেউ হবে না আমার মা, মা গো, এমন দরদি ভাবে কেউ হবে না আমার মা, মা গো। চিৎকার দিয়ে বলেন মারহাবা। এবার শেখ ফরিদের মা ডাক দিয়ে কই, বাবা কোথায় ছিলা? গভীর জঙ্গলে ছিলাম। কই কি করছো? কই আল্লাহরে পাওয়ার জন্য, আমি আল্লাহ ওয়ালা হওয়ার জন্য আমি রুকু সিজদা করেছি, তাসবিহ পড়ছি, আমল করছি, আওবিন করছি, ইশরাক করছি, আমি তাহাজ্জুদ গুজার হইছি, রোজা রাখছি, কোনো আমল আমি বাদ নাই, এমন কোনো আমল বাদ নাই আমি যে পড়ি নাই। বাবা রে, ফাঁকে দিয়ে একটা কথা বলি, এই আলোচনা করার কারণ কি? আজকে আপনি কেন এই নাসিস্তার রহমাতুল্লাহ আলাইহি দরবার শরীফে আসছেন, আমি এটা আপনাদেরকে বুঝাচ্ছি। বাবা রে, এমন সময় মা বলল, মা ডাক দিয়ে বসে করে, গভীর জঙ্গল নাই, এই 12 বছর তুমি কি খাইছো? সুবহানাল্লাহ, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। 12 বছর গভীর জঙ্গলে তুমি কি খাইছো? এবার মা যখন বলল, শেখ ফরিদ কি উত্তর দেয়? জোরে বলে, জোরে একটা সুবহান দেবে। এবার শেখ ফরিদ কয়, আম্মু গো, ওই মা, আমি গভীর জঙ্গলায় গাছের পাতা চিবাইয়া খাইছি আর ঝর্ণার পানি খাইছি। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। এই সারিনের মুখের কথা না, কিতাব বললাম মাসাবাতা বিসুন্নাহ কিতাব প্রমাণ করে নেন। এই মোবাইলটা হচ্ছে অ্যান্ড্রয়েড, এখানে গুগল আছে, গুগলের মধ্যে সার্চ করলে কিতাব অটোমেটিকলি চলে আসবে। কিতাব এখন আপনার ঘরে সার্চ করে দেখেন, সে বলতেছে গাছের পাতা চিবাইয়া খাইলাম আর আমি ঝর্ণার পানি খাইয়া 12টা বছর আমি পার করলাম। এই কথা যখন বলল, এবার মা ডাক দিয়ে বসে, তুমি আমার কাছে আসো। এবার শেখ ফরিদকে ধরিয়া আরেকটু কাছে আনলো। কাছে আনার পরে বাবা গভীর মনোযোগ, ও শেখ ফরিদের মা, শেখ ফরিদের মাথার চুলের মধ্যে একটু চিমটি খাইছে। মানে মা চুলের মধ্যে একটু টান দিছে, শেখ ফরিদ ব্যথা পাইছে। শেখ ফরিদ কি পাইছে? ব্যথা পাইছে। আম্মু গো, ও মা, আম্মু গো, ও মা, মা, মা গো, আমার চুলের মধ্যে কিসের জন্য আপনি চিমটি কাটলেন? কেন, কি হয়েছে? আম্মু, চুলের মধ্যে টান দেওয়ার কারণে আমি তো ব্যথা পাইছি। আমার মা ফতোয়া দিচ্ছে, মা গো, তুমি যে গাছের পাতা 12টা বছর চিবাইয়া খাইলা, গাছও তো কষ্ট পাইছে। ও শেখ ফরিদ, গাছের মনে কষ্ট দিয়া 12 বছর নয়, 12 যুগ আমল করলে আল্লাহ এমন কবুল করবে না। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। ফতোয়া দিচ্ছেন কে? মা ফতোয়া দিচ্ছেন কে? ও বশিষ্ঠ দরবারের পাগলের দলেরা, সালিন একটা কথা কই দিলাম, মা স্কুলের বারান্দায় যায় নাই, কলেজের বারান্দায় যায় নাই, মাদ্রাসার বারান্দায় যায় নাই, তারপর সর্বশিক্ষায় শিক্ষিত হচ্ছে। মার মতো শিক্ষিত কেউ হতে পারে? মা ফতোয়া দিতে 12 বছরের আমল নষ্ট। এবার শেখ ফরিদ রহমাতুল্লাহ আলাইহি
আমার বাবারা আর চলবে কি চলবে 5 মিনিট বুঝে কালো না বুঝি তো 5 মিনিট বুঝে হ্যাঁ আমার বাবারা এবার মা যখন কইছে শেখ ফরিদ একটু কষ্ট পেয়েছে এই নিয়ে চিন্তা করছে একদিন দুই দিন নয় 12 বছরের আমল নষ্ট ফতোয়া দিছে মা যখন এই ফতোয়া দিছে যে 12 বছরের আমল নষ্ট এবার তো শেখ ফরিদ রহমাতুল্লাহ আলাইহি কষ্ট পেয়েছে মনের মধ্যে অনেক কষ্ট পাইয়া শেখ ফরিদ চিন্তায় পড়ে গেলেন শেখ ফরিদ রহমাতুল্লাহ আলাইহি কি যেন চিন্তা করে মাথাটা নিচে দিয়া শেখ ফরিদ কষ্ট পায় কি যেন ভাবে এবার মা বুঝতে পারলো শেখ ফরিদ তো কষ্ট পাইছে শেখ ফরিদকে কেমন করে সান্ত্বনা দেওয়া যায় মা শেখ ফরিদকে ডাক দেখলো বাবা শেখ ফরিদ এখন ভাবিলে কি হবে গো যা হবার তা হইয়া গেছে সবিনি রে বাবা এখন ভাবিলে কি হবে গো যা হবার তা হইয়া গেছে এখন ভাবি সবাই বলো গো দয়াল পীরিতি যে কইরাছে এই পীরিত কিন্তু এই পীরিত না এই পীরিত হলো আপনার মুর্শিদের পীরিত ঠিক না বেটি পীরিতি পীরিত সবাই বলো গো দয়াল পীরিতি যে কইরাছে আরে পীরিতি কইরম এই আশকের পীরিতি ময়রা সে যাহবারতা হইয়া গেছে এখন ভাবিল কি হবে গো যাহবারতা হইয়া এই কালার সাথে প্রেম করিয়া কাল সাথে দংশিসে মারহাবা কালার সাথে প্রেম করিয়া কাল সাথে দংশিসে হাইরে যাইরা বিষ্ণা মাইতে পারে এমন কেউ নেই আছে গো যাহবারতা হইয়া গেছে এখন ভাবিলে কি হবে গো যাহবারতা হইয়া গেছে চিৎকার দিয়ে বলেন মারহাবা এবার মারা যে বসে এখন আমি সাধারণভাবে বুঝে দিচ্ছি আমি শেষ করে দিব কয়েক মিনিটের মধ্যে ও শেখ ফরিদ কি তুমি বাবা কয় মা ও মা গভীর জঙ্গলায় 12টা বছর এমন কষ্ট কইরা কাটাইছে মা শুধু আল্লাহকে পাওয়ার জন্য কিন্তু আপনি মা ফতোয়া দিতেন এই 12 বছরের আমল আমার নষ্ট হয়েছে রে মা জ্বালা জুড়াইনা আরে বাবা অন্যদিন করবো এবার মার কাছে যখন কষ্ট স্বীকার করলো মার দয়া কম না বেশি কম না বেশি এবার মার আগে বসে করি কষ্ট পায় না ও বশিষ্ঠের দরবারের পাগলে ধরেরা নাসির দরবারের পাগলের বলেরা তৌহিদার দরবার শরীফের পাগলের বলেরা রে কিসের জন্য এই দরবারে আসবেন গভীর মনোযোগ হাকিকত নেন মায়ের বড় বুঝেন এবার মা কইছে বাবা 12 বছরের আমল নষ্ট কিন্তু তোমার আরো 12 বছর আমল করার জন্য আল্লাহকে পাওয়ার জন্য আমি তোমাকে আবার গভীর জঙ্গলে পাঠাইব আর জোরে বলেন সুবহানাল্লাহ এবার মা তাকে রেডি করলেন আমি নাহি ভুলে গেছি বিশেষ করে দিলা এবার মা শেখ ফরিদকে রেডি করলেন কাপড়ের মধ্যে কাপড় দিলেন যাওয়ার সময় মা শেখ ফরিদের হাতের মধ্যে 3টা রুটি দিছে সুবহানাল্লাহ কয়টা রুটি 3টা রুটি দিছে 3টা রুটি নিয়া এবার শেখ ফরিদ আবার চলে গেলেন গভীর জঙ্গলে বাবা রে দেন না করলে
গভীর জঙ্গলে যদি সান্নিধ্য লাভ না করেন আপনি ওলি হইতে পারবেন না। গভীরে মনোযোগ। এবার আবার চলে গেল একদিন, দুই দিন, তিন দিন, এক মাস, দুই মাস, তিন মাস, এক বছর, দুই বছর, তিন বছর, 12 বছর আবার কাটিয়েছে। এখন আর অনেক কিছু হয়েছিল, তো আমি শেষ করে দিচ্ছি, এই জন্য বলতেছি। আবার 12 বছর পরে মার বাড়িতে আবার চলে আসলো জঙ্গল থেকে। শেখপুরের বাড়ির দিকে আসতেছিল, আবার সন্ধ্যা রাতে রওনা হয়েছে। আস্তে 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 সারা রাত দৌড়াইয়া সুবে সাদিক আপনার যখন ফজরের ওয়াক্ত হয়, এমন সময় শেখপুরের তার বাড়ির মধ্যে হাজির বলেন আল্লাহু আকবার। শেখপুরের বাড়ির মধ্যে হাজির, এমন সময় মসজিদের মিম্বরে জুড়ে মুয়াজ্জিন আযান দেয়, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। মুয়াজ্জিন আযান দেয়, মার ঘুম ভেঙে গেল। আল্লাহ বলি মানুষ তো, শেখপুরের মা ঘুম ভেঙে গেল, মুয়াজ্জিনের আযান দিল, ঘুম ভেঙে গেল। দরজা খুলে দেখে আরে সুবে সাদিকের সময় ফজরের ওয়াক্ত শেখপুরের বাড়ি। তিনি শেখপুরের মা 12 বছর হয়ে গেছে তো আগে আসছি, তাই নাকি মা? এবার ডাক দেখো শেখপুরের নামাজ পড়ো, যে আযান হয়েছে, আযান হইলে নামাজের দরকার আছে না নাই? আপনার নামাজ পড়লো, মা নামাজ পড়ে, সন্তান নামাজ পড়ে। এবার শেখপুরে তার মার মধ্যে কথোপকথন কথা চলে। এবার মা ডাক দেখো শেখপুরে কেমন 12 বছর তুমি কেমনে কাটাইলা? মা সব কিছু বলবো, আগে এই নেন আপনার রুটি। রুটি দিছিল কয়টা? কয়টা? 3টা রুটি যখন দেয়, মা ডাক দেখো শেখপুরি তুমি কি রুটি খাও নাই? না আমি খাই নাই। রুটি খাও নাই, কেন খাও নাই? আম্মু গো, ও মা, আম্মু গো, ও মা, মা, মা গো, গত 12 বছর গাছের পাতা সিবাইয়া সিবাইয়া কারণে 12 বছরের আমল নষ্ট হয়েছে রে মা। এই 3 রুটি খাইলে আবার কোন সমস্যায় পড়ি, এই বই আমি রুটি খাই নাই। মা এবার ফতোয়া দেখ, গভীর মনোযোগ। ও বাবা শেখপুরি, শেখপুরি রে, অলরেডি তুমি বিপদের মধ্যে পড়ে গেছো। সুবহানাল্লাহ, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। ওই কেমন বিপদের মধ্যে পড়ছি, এবার তার বুক দুক 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 করে তার বুক। এবার শেখপুরের মা ফতোয়া দেয়, তোমার সামনে যখন রুটি ছিল গো, তোমার মন কি রুটি খাইতে চায় না? চাইছে মানে আমি ভয় করে খাই নাই, কোন সমস্যায় পড়ে যায়, এই জন্য আমি রুটি খাই নাই। সহজ ভাষায় বলে দিচ্ছি, এখানে অনেক ওয়াজ ছিল, বাবা শর্টকাট করছি। এবার মা কয়, তোমার নফস যখন রুটি খাইতে চাইছে, তুমি যে রুটি খাইলা না, নিজের নফসকে যে কষ্ট দিলা, এই নফসকে কষ্ট দেওয়ার কারণে 12 বছরের আমল তোমার নষ্ট হয়ে গেছে। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। এখন আপনারা হিসাব করেন, 12 আর 12 বছর কত? 24 বছর আমল একটা মানুষের জীবন থেকে নষ্ট। ফতোয়া দিচ্ছেন কে? মা ফতোয়া দিচ্ছেন কে? এবার সে পড়ি, তার ভিতরে এবার ভূমিকম্প শুরু হয়ে যায়। আম্মু, আম্মু গো, ও মা, আমি কি দিয়া নিবাইসালা? ওরে কান্না করে বলে, এটা শাল দেখলাম না, সময় নাই। এবার শেখপুরীদের মা কই, বাবা শেখপুরী রে, ও শেখপুরী, তুমি যে এত সেবা দিতেছো আল্লাহরে পাওয়ার জন্য, তুমি কি মায়ের পথ বুঝনি? কোন মায়ের পথ কিতা? তুমি যে আল্লাহরে পাইতে চাও, আল্লাহরে পাইতে হইলে নবীর দরবারে আগে যাও। এটা আওয়াজ মানে না, চিৎকার দিয়ে বলে সুবহানাল্লাহ। একবার সুবহানাল্লাহ বলে আপনার জমিনে কাটা কাটা বলে না, এটা কি পেরে বলে না, এটা আইসুন কিছু নেওয়া যায় না, ঘুরে বলে না সুবহানাল্লাহ। এবার মা ওই তুমি যে আল্লাহরে খুঁজতেছো, আল্লাহরে যে খুঁজতে হয়, নবীর দরবারে যাইতে হয়। এবার শেখপুরী কই, মা আপনি এটা কি তা বলেন? খাতামুন নবী, কিন্তু নবীদের দরজা বন্ধ, তাই কেমন করে নবীর দরবারে যাইবো? এবার শেখপুরীদের মা কই, ও বাবা শেখপুরী রে, আমাদের বাড়ির সামনে একটা নদী আছে, নদীর ওই পাশে একজন আল্লাহর ওলি আছে। ও বশিষ্ঠ দরবারের পাগলের দলেরা, নাসির শাহ দরবারের পাগলের দলেরা, আপনাদেরকে একটা কথা বলি, ওই যে নদীর ওই পারে আল্লাহর একজন ওলি আছে, ওই ওলির নামটা কেউ জানেননি? কেউ জানেননি? জানে না? কেউ জানেন না? ওই ওলি কি কি?
সবাই বলেন মারহাবা। অনেকে বলছে বলেন মারহাবা। ওই আল্লাহর নাম ছিল বয়সা কলন্দার। ওই নদী পার হইয়া নদী ওই পারে আল্লাহর একজন ওলি আছে, মা শিক্ষা দিতেছে। মা বলতেছে আমরা কিসের জন্য ওলি দরবারে আসি? যে হাকি করে বলতে কিনিয়া মা বলতেছে যদি আল্লাহকে পাইতে হয় আলে নবীরে পাইতে হবে, আর নবীরে যদি পাইতে হয় মক্কানি মসজিদের দরবারে যেতে হবে। কেন আপনি নাসির শাহ দরবারে আসবেন? কেন আপনি তৌহিদ শাহ দরবারের কদমে আসবেন? তৌহিদ শাহ মাদাজিল্লাহু আলাইহি ওনার কদমে কিসের জন্য আসবেন? গভীরে মনোযোগ। মা পাঠাইছে যাওয়ার জন্য। এবার শেখ ফরিদ কয় আম্মু গো আমি আর ঘর ঢুকতাম না, আমি এখনই বৈশাখ কলন্দারের দরবারে চলে যাব। চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ। হাতে 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 এই নদীর পার পর্যন্ত গিয়ে দেখি বিশাল এক নদী। নদীর মধ্যে কোনো নৌকা যেহেতু নাই, মাঝিও নৌকাও নাই, মাঝিও নাই। এবার এই শেখ ফরিদ কান্দে, আল্লাহ 12টা বছর জীবন থেকে চলে গেল। ওই পারে বয়সা কলন্দার মা পাঠাইছে, আমি কেমন করে যাইমু? এই নদীর মধ্যে কোন নৌকা নাই, মাঝি নাই। এবার ইলহাম নাযিল হয় সুবহানাল্লাহ বলেন, আর বলেন সুবহানাল্লাহ। দৃশ্য একটা কথা আসছে, কে জানি কোথায় থেকে বলতেছে ও শেখ ফরিদ তোমার পায়ের কাছে একটা কাগজের টুকরা পড়ে আছে, তাকাইয়া দেখো। সুবহানাল্লাহ, আর বলেন সুবহানাল্লাহ। শেখ ফরিদ রে ও শেখ ফরিদ এই কাগজের টুকরাটা দিয়া তুমি কাগজের একটা নৌকা বানাইবা। নৌকা বানাইয়া তুমি এই নৌকাটা পানির মধ্যে ছেড়ে দিবা। ছেড়ে দেওয়ার পরে এই আঙ্গুলের নাম কি? শাহাদাত আঙ্গুল। কিন্তু আরবিতে বলে মুসাব্বাবা। আলেমদেরকে জিজ্ঞেস করবেন, এমনিতে বলে শাহাদাত আঙ্গুল, কিন্তু আরবিতে নাম হলো মুসাব্বাবা। এই মুসাব্বাবা আঙ্গুল, শাহাদাত আঙ্গুলটা কাগজের নৌকার মধ্যে ইশারা করিয়া বিসমিল্লাহি আল্লাহু আকবার বলে তুমি ইশারা দিবা, আমি আল্লাহ ওই কাগজের নৌকাটারে বিশাল নৌকায় পরিণত করে দিব। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। নৌকার মধ্যে ইশারা করলেন বিসমিল্লাহি আল্লাহু আকবার, আল্লাহর আরশে বড় নৌকা হয়ে যাও। যখন বলল সাথে সাথে ওই নৌকাটা কাগজের নৌকাটা বিশাল নৌকায় পরিণত হয়ে গেল। বিসমিল্লাহির রহমানির রহিম বলে যখন নৌকার মধ্যে উঠল, সে আমি তার নামে মুখে অমৃত কাগজ পর্যন্ত কাগজ আমার বাবা বন্ধুরা গভীরে মনোযোগ। এবার নৌকার মধ্যে যখন পা দিছে, নৌকাতে যেদিকে বলে ওইদিকে যায়, যেদিকে বলে ওইদিকে যায়। যাইতে 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 নৌকাটা যখন নদীর মধ্যখানে গেল, ওই পাশে বয়সা কলন্দার কিসের জন্য তিনি জানলা দিয়ে তাকাইছে। তাকাইয়া দেখে গো এমন কি কেরামত দেখাচ্ছে শেখ ফরিদ, কাগজের নৌকাটা আমার বাড়িতে কেমন করে আসে? আল্লাহ ও আল্লাহ, এটা বলে কেমন কেরামতি? আল্লাহ আমি বৈশাখ কলন্দার আপনার কাছে একটা দোয়া রেখে দিলাম, আমি যে আপনার প্রিয় বান্দা হই, জন্মের পর থেকে এই পর্যন্ত যতগুলো সিজদা দিলাম, রুকু করলাম, যতগুলো তাসবিহ করলাম, জিকির করলাম, একটা সিজদা যদি আপনার দরবারে কবুল হয়, একটা সিজদার উসিলা করে আপনাকে বললাম আল্লাহ এই শেখ ফরিদের নৌকা যেন আমি বৈশাখ কলন্দারের বাড়িতে না আসে। আরো জোরে বলে সুবহানাল্লাহ, আরো জোরে বলে সুবহানাল্লাহ। আগুন লাগছে কিনা? এই আগুন লাগছে কিনা? দেখেন বাবা কেমন কেরামতি ওলিদের দরবারে কিসের জন্য আসবেন? গভীরে মনোযোগ। এবার যখন নৌকার সাথে যায় না, বৈশাখ কলন্দারের দোয়া কবুল করছেন কে? আল্লাহ। আরো জোরে বলেন কে? যখন দোয়া আল্লাহ কবুল করছেন, নৌকার নদীর মধ্যখানে ঘুরতেছে ঘুরতেছে ঘুরতেছে। এবার সে করে আল্লাহ ও আল্লাহ মাবুদ গো, আর তোমার কষ্ট দিবারে আল্লাহ, মাবুদ 24টা বছরের আমল নষ্ট হয়ে গেছে, মাফ করে দিয়েছে। এই জন্য আল্লাহ আপনার বন্ধু আপনার ওলিদের দরবারে যাইবো, কিন্তু গো নৌকা কেন মধ্যখানে ঘুরে কাঁদবে কান্না করে, কাঁদবে কান্না করে, কান্না করতেছে। সাথে ঘুরে গেলেন কাগজের নৌকার মধ্যে, কাগজের নৌকার মধ্যে যখন সেজদায় পড়ে গেল, সেজদায় পড়ে অপেক্ষা নিয়ে দরবারে কান্না করে আর কয় তুমি তো মালিকুল কাদির, বানাও কত বাদশাহ ফকির, তোমার লীলা কুদরতের পার, আল্লাহ পরওয়ার গুনাহ কাতা। এখানে গুনাহ আছে বলে আজকে গুনাহ কাতা মাফ করো আমার, আল্লাহ পরওয়ার গুনাহ কাতা। তুমি তো মালিকুল
মালিকুল কাদির বানাও কত বাদশাহ ফকির তোমার লীলা কুদরতের পার আল্লাহ পরওয়ার গুনাহ কাতা মাফ করো এই আগে গুনাহ কাতা মাফ করো আমার আল্লাহ পরওয়ার গুনাহ কাতা এই বেহেশতের হাওয়া আদম তুমি নিষেধ করছো খাইতে গন্ধম আদম গন্ধম খায় কান্দে যারে যা এই গন্ধম খাইতে নিষেধ করছেন কে আর ওদের বলেন কে বেহেশতের হাওয়া আদম তুমি নিষেধ করছো খাইতে গন্ধম আদম গন্ধম খায় কান্দে যারে যা গন্ধমের উসিলা ধরে গন্ধমের উসিলা ধরে আদমে হাওয়া দুজনের পাতাইলা দুনিয়ার মাঝার বলো পাতাইলা যার আল্লাহ পরওয়ার গুনাহ কাতা মাবুদ মাবুদ গো ও আল্লাহ নৌকার সামনে যায় না এবার আমি কি করবো আমি আর কি করবো আল্লাহ এত কষ্ট এত জ্বালা আমার তোমার ভালো লাগে না আল্লাহ দরবারে যখন কান্না করে হঠাৎ করে শেখ ফরিদের নজরটা পড়ে গেল বলি শেখ কলমদারের বাড়িতে সুবহানাল্লাহ আর এবার বলি শেখ জালাই জালাই অঙ্গ জলে রে মোরে শীত জলদি নিবে না জালা রে আমার জালা জোরাই না বাতাসে আমার জালা জোরাই না প্রেম শিখাইয়া মায়া দিয়া রে বসির কোন বনে লুকাইলা দয়াল রে আমার কথা নাই কি তোমার মনে চিৎকার দিয়ে বলে মারহাবা বরিশা কলমদারের বাড়িতে বাবা গভীরের মধ্যে তাকাইয়া কি দেখে বরিশা কলমদারের বাড়িতে তাকাইয়া দেখে বরিশা কলমদার জানালা দিয়ে তাকাইয়া আর বলে সুবহানাল্লাহ এবার সে এখনই বুঝতে আর বাকি নাই এটা তো বরিশা কলমদারের কারিশমা মুগো তখন তুমি সামনে বুঝতে অর্ধেক বুঝতে আমার সামনে যায় না এই কারিশমা তো এই আল্লাহর ওলি কারিশমা এবার সে লাগছে আল্লাহ গো বারটা বছর প্রেমগুলোর মধ্যে ছিলাম ও আল্লাহ এটা আমার যদি আল্লাহ আপনার কাছে কবুল হয় আমার মুখের সামনে না যায় না যা কিন্তু গো বরিশা কলমদার যে জানালা দিয়ে তাকাইছে বরিশা কলমদারের মাথা যেন ভিতরে না যায় আর ওদের বলে সুবহানাল্লাহ কোন দোয়া কবুল করছে কে বুঝছেন না বুঝছেন নি বুঝতেছে এমিয়া কয়টা 30 সেকেন্ড সময় একটা কথা বলি এক মুখে 3 ফুট কয় ফুট আপনি বুঝছেন নি আমাদের দরবারের পক্ষে একটা কথা বলি মুখ কাটে অনেক সময় শুনেন অনেক সময় দেখবেন যে বুঝতে অনেকে বুঝে না এই যারা বুঝে না বুঝাইলে বুঝে এরা আমার ভাই উনি বুঝে না আমরা বুঝাইলে বুঝে সে আমার ভাই আরেকজন মানে বুঝে সেও আমার ভাই উনি বুঝে সে আমার ভাই উনি বুঝে না বুঝাইলে বুঝে সে আমার ভাই কিন্তু কিছু লোক আছে বুঝলেও বুঝে না এটা দরকার নাই এটা বুঝে যে এক কথা বলি এক মুখে 3 ফুট এক মেয়ে তো মেট্রিক পরীক্ষা দেব আল্লাহ জানের কথা নিয়ে তো স্যার দেখো বাবা মেয়ে দেখো আমার বোনের পরীক্ষা দিব এই ফুজুর লাইন না পুরো একটা খাওয়াইবা আর এই হাতে বলে যে কোন মেয়ে আমার বোনের দোয়া করে আমরা বাবা মুসলিম যে দোয়া করে তো ফুজুরের দাওয়াত দিছে দুপুরবেলা খাইবো এই 3 ফুটের নাম হলো এক ফুটের নাম হলো ফসলানিয়া নাকি এই নাম তো মনে আছে না সচরাচর গ্রামের মধ্যে পাইবেন এই মনের নাম ফসলানিয়া এমন আছে এই একটা নাম হলো ফসলানিয়া আর একটা নাম রাখছে আপনি মুতুমিয়া মুতুমিয়া এর নাম আছে না মুতুমিয়া আর একটা নাম আছে গান্ধানিয়া কিনিয়া গান্ধানিয়া এখন আসে যেমন ধরুন আমার বন্ধু নাম হলো আশরাফুল এর হচ্ছে এই আশরাফ এই আশরাফ রিকশা এই সেই এটা ডাকে না এবারে হুজুরের বয়স হয় তো আর বেড়ে হাতে কে তার ছেলে এটা যেটা মুতুমিয়া এটা কাছে ভাই উঠে এই
কিরে মুইতে পানি আনতো মুতু মেরে রাখছে মুইতে পানি লিয়া ফুজিরে মনে করছে এই মুইতে পানি আনতো বুঝিন না কেমনে মানে শীষ করে পানি আনবো কিরে মুইতে পানি আনতো ফুজিরে ভিতরে কুসুর কুসুর শুরু হয়েছে একটু পরে ডাকছে ভাই পাসা বাতলিয়া পাসা মানে বাতলিয়া তুই তো রাস্তা করে কিন্তু দৌড়ে দেবো একটু পরে ডাকছে গান দাঁড়া তো পানি লিয়া এই কথা যখন বলছে ফুজির উঠতে পারছে ফুজিরে দৌড় মারছে ফুজিরে দৌড়ে বাড়ি হলো দৌড়ে তুই ফুজির দৌড় মারলো কে লিয়া ফুজিরে দৌড়ে বাড়ি হলো দৌড়ে দৌড়তে দৌড়তে এখানে গেছে ভাই মিয়া আমরা আমার বাড়িতে শুধু আমার টাই একটা দৌড় দিয়ে লিয়া ওই বেটা তুই যে মুইতে পানি আনতো বড় কথা বাত মুইতে পানি তাইলে পাল্লা সারা দিতে না ভাই মিয়া হুজুর আমি তো বুদ্ধি না আমার ছেলের নাম হলো মুতু মিয়া রাত মুইতে পানি আমার ছেলের নাম বসা মিয়া গান মিয়া আর রাত দিয়ে বলে মিয়া এই জন্য বুঝাইছে তোমার সে বুঝে বাড়িতে এসে দাও এসে দোয়া করছে এই জন্য যারা বুঝে এরা আমার কি ভাই আর যারা বুঝে না বুঝে তারাও ভাই কিছু লোক আছে বুঝতে বুঝে না দরকার আমার বাবারা এবার শেখ ফরিদ ভাই আল্লাহ এই ক্যারেশমা তো বয়সে গলন্দারে মাবুদ আমার লোকাল যে বয়সে গলন্দারে বাড়িতে না যায় বয়সে গলন্দারের মাথা যেন ভিতরে না যায় সুবহানাল্লাহ আরো বলে সুবহানাল্লাহ এই কথা তো বলছে দোয়া বলছে কে দোয়া তো কবুল করছে কিতাবুল মাসাবাত নাবি সুন্নাহ কিতাবের মধ্যে আছে বয়সে গলন্দারে দুইটা শিং হয়ে আইছে কে যখন শিং হয়েছে ভিতরে মারা যায় না এবার বয়সে গলন্দার রাত দিয়ে আল্লাহ গো আমি তো দেখলাম এই শেখ ফরিদের পাওয়ার পাম না আমি বুঝলাম এটা শেখ ফরিদের কারিশমা মাহবুব তাই আমার বাড়ির দিকে আসার জন্য আসে এরকম ব্যবস্থা করে দাও নৌকা যখন চলতে শুরু করলো দোয়া যখন কবুল করলো এবার শেখ ফরিদ দোয়া করে আল্লাহ গো ও আল্লাহ মাহবুব গো ও মাহবুব বয়সে গলন্দারের মাথা যেন ভিতরে যায় আল্লাহ সুবহানাল্লাহ সাথে সাথে দোয়া কবুল করছে মাথা ভিতরে গেছে এবার তার বাড়িতে গেল এখানে আর এক মিনিট শেষ করছে তার বাড়িতে যাইয়া হয় আমাকে মা পাঠিয়েছে বায়াত করে আমি বায়াতের রাসূল গ্রহণ করার পরে এই কিসের জন্য দরবারে আসবেন বায়াতের রাসূল গ্রহণ করে সহবত দিব ওজিফা দিব কেমন করে দয়াল নবীকে পাইব কেমন করে আল্লাহকে পাইব এই জন্য আসলাম এবার বৈশা গলন্দার দাঁত দিয়ে বৈশা ধরে ধরে মা পাঠিয়েছে এই ফতোয়া দিতে হবে না পীরের দরবারে আসছো তোমার ইন্টারভিউ নিয়া তারপরে তোমাকে মোট করব সুবহানাল্লাহ কিসের ইন্টারভিউ একটা হাতের মধ্যে একটা সাদা কবুতর দিলে ফকফকা সাদা একদম সাদা কিতাবের মধ্যে আসছে কিতাব প্রমাণ করে একটা কবুতর দিলে ফকফকা সাদা আর হাতের মধ্যে একটা ছুরি দাগ দিয়ে কই কেমন করে এই জবাই করবা পৃথিবীর বুকে যেন কেউ না দেখে এই কবুতরটা জবাই করে আমার কাছে নিয়ে আসবা এই কথা বলে হাতের মধ্যে কবুতর নিয়া এক হাতের মধ্যে ছুরি নিয়ে এসে হাটে বাটে মাঠে ঘাটে ঘুরে জঙ্গলাই নদীর কিনারে কোথায় জবাই করে কোথাও জবাই করে না কারণ তার ভিতরে আল্লাহর ভয় আছে ও হুয়া আলা কুল্লি শাইইন কাদির আল্লাহ সব জায়গায় বিরাজমান কোথায় জবাই করব এবার টেনশনে পড়ে গেলেন পীরের দরবারে চলে আসে কবুতর জবাই করে না বলছে এমন জায়গায় জবাই করব পৃথিবীর বুকে কেউ যেন না দেখে পীরের একটা পরীক্ষা এই সব পরীক্ষায় পাস করে দেব এই জন্য সে এমন জায়গায় জবাই করব আল্লাহ তো সব জায়গায় বিরাজমান আল্লাহ জানে আমি কবুতর কই জবাই করব এই কবুতরটা ছুরি নিয়ে সে বয়সে গলন্দারের দরবারে আসে আর তার মধ্যে কয় নবীর প্রেমিকেরা দিশে হারা মরণের ভয় করে না প্রেম তো প্রেমে তো নবীর প্রেমিকেরা দিশে হারা মরণের ভয় করে না প্রেম তো এই প্রেম কইরাছে ইব্রাহিম নবী নম্রদের আগুনে ফেলিব ওরে আগুন হইল ফুল বাগিচা পশম কেন চলে না প্রেম তো মরে না তারপরে কবুতরকে দিচ্ছে দিয়ে বলছে হুজুর আপনি বলছেন
বলছেন এমন জায়গায় জবাই করতাম কেউ যেন না দেয়, কিন্তু আল্লাহ তো সব জায়গায় বিরোধ না, আমি তো জবাই করি নাই। তখন বলছে বললাম কই তুমি এত আল্লাহ আল্লাহ ভক্ত, তাহলে তোমার মতন শেখ ফরিদকে মুরিদ করার অধিকার আমি পয়সা বললাম রাখি না। সুবহানাল্লাহ বলেন। তোমাকে আমি পাঠাই দেব এমন এক ওই দরবারে, ওই দরবারে যে তুমি বায়ত রাসূল গ্রহণ করো। ওই দরবারে তার নাম হচ্ছে কুতুবউদ্দিন বখতিয়ার। তার দরবারে তুমি যাবে। এই হাতে যে কুতুবউদ্দিন বখতিয়ার দরবারে ছিল, সে আমার চমৎকার একটা সুন্দর কথা ছিল, কিন্তু বাবা এই আসামে বাচ্চা নেই, আমি হুজুর করে কষ্ট হচ্ছে।